কুসুম দোলা কুসুম দোলা। কথাটা শোন না। আমি কিছু শুনতে চাইছি না। আরে আমাদের শুনবি তো। কি করছে তো? রাগ কেন তোর? ইমান দিদি, ইমান দিদি, কি হয়েছে? ইমান দিদি, আরে ভয়ে মোর হাত পা কাঁপিছে। তো তোমার হাত পা কাঁপছে কেন? আর হাত পা যখন কাঁপছে তাহলে আমার পেছন পেছন আসছো কেন? সেটা তো না, যখনই আমি কোথাও যাবো আমার পেছন পেছন তোমাদের আসতেই হবে। তো তোমরা যখন এত ভয় পাচ্ছ তাহলে আমার সাথে আসতে হবে না? যার যার হাত পা কাঁপছে তারা সবাই চলে যাও। তো রাগ করছিস কেন ইমান দিদি? দেখ, এত বড় পুলিশ অফিসার মানছি, আর দেখলেই মনে হয় না খুব রাগী। কি গম্ভীর রে বাবা, একে নাও হাসে না। আর ওর সামনে খাড়ায় কথা কইতে গেলে আমার তো খুব ভয় লাগে। ইমন, তোদের কাউকে তো কোনো কথা বলতে হবে না, কথাটা আমি বলবো। তোরা তো শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবি। ইমান দিদি, ওরা যায় কোনো লাভ হইবে না। শোনো, লাভ হবে কি হবে না সেটা আমি বুঝবো, তোমরা না। কারণ আমার সমস্যা আমাকে তো বলতেই হবে। ওনার আসার জন্য আমার বাপের বিয়ারেসটা আটকে গেছে, আর তার জন্য আমাদের যে কতটা প্রবলেম হচ্ছে সেটা তো ওনাকে আজকে বোঝাতেই হবে। আমার বাপি কি সুন্দর আমার সাথে কলকাতায় চলে যেত তা না, শুধুমাত্র উনি আসছেন বলে আমার বাপিকে ওনার খাতির করার জন্য এখানে থাকতে হচ্ছে। আচ্ছা তোমরাই বলো, সুন্দরপুরের এলাকা সম্পর্কে জানানোর জন্য, এখানকার রাস্তাঘাট চিনিয়ে দেওয়ার জন্য আর কোনো লোক ছিল না? আমার বাপিকেই দরকার হলো। আর তোমরা তো জানো আমি এটা কেন করছি। কারণ গগনার সব থেকে বেশি রাগ আমার বাপির উপর। উনি রাগলে আমার কি? আমি তো ওনার হয়ে চাকরি করি, উনি কি আমার বস? আমি ওনার হয়ে কোনো চাকরি করি না, আর আমার বাপকেও করতে দেবো। কারণ আমার জয়েন্টের রেজাল্ট বেরোবে, তারপর তো আমাকে কলকাতায় চলে যেতে হবে। আর আমি একা কিছুতেই যাব, আমি বাপিকে আমার সাথে নিয়ে যাবো। তাই আমি ওনাকে বলবো 3 মাস পর নয়, এই মাসেই বাপিকে ছেড়ে দিতে হবে। শুনবে নাকি?